বাধাহীন মুক্ত বাতাসে দীর্ঘ ৯ বছর পর আগামী ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সম্মেলন সফল করতে জোরে সোরে চলছে সকল ধরনের প্রচার প্রচারণা ও প্রস্তুতি। এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা, উপজেলা ও ইউনিয়ন সহ তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই সম্মেলনকে ঘিরে আমাদের কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জ জেলার থানা পর্যায়ে যারা আছে সবাই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সময় পার করছে। কবে ২০ তারিখ আসবে, সবার মধ্যে একটা আনন্দ, ঈদ উৎসব একটা কাজ করছি। আপনার দীর্ঘদিন পরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে কাউন্সিল অধিবেশন, এই অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে সকল ত্যাগী নেতাকর্মী ডেলিগেটরা এসে ভোট দিবে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। কিশোরগঞ্জের যে আয়োজন, উদ্দীপনা মানুষের মধ্যে বিরাজ করছে, যে একটা সঠিক নেতৃত্ব আসবে ভোটের মাধ্যমে, সেই নেতৃত্বের অপেক্ষায় আছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সমর্থকবৃন্দ। অসম্ভব ভাল লাগতেছে এবং দোয়া করি যাতে সুস্থ সুন্দরভাবে ভোট হয়, অংশগ্রহণ হয়। আমরা যে নেতার পিছনে ভালো লোক থাকবে, আমরা ওইরকম একজন নেতা চাই। আর অনেক নেতা আছে কিশোরগঞ্জের, অনেক যারা চাঁদাবাজি করে, এদেরকে নিয়ে এদেরকে হাতের এই নিচে রেখে এদেরকে নিয়ে চলাফেরা করে। এর জন্য ভালো লোক এখানে থাকে না এবং যায় না। আমরা চাই একজন ভালো মনের মানুষ আসুক। আমরা চাই কমিটি হবে স্বচ্ছ, কমিটি বাণিজ্য হবে না, সুস্থ যারা নির্বাচনের মধ্যে বেরিয়ে আসবে, যারা প্রকৃত জিয়ার সৈনিক, প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘদিন যাবৎ শ্রম দিয়ে যাচ্ছে, তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে তাদের পকেট কমিটি করে কাউন্সিলর নির্ধারণ করা এবং তাদেরকে আবার পুনরায় নির্বাচিত করা, এই যে মন মানসিকতা নিয়ে তারা এই কাজটা করেছে, এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পুরো প্রস্তুতি সম্পূর্ণ করতে দিন-রাত কাজ করছেন শ্রমিকরা। শহরের প্রধান সড়ক সেজেছেন নতুন সাজে, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। নির্বাচিত হলে দক্ষতার সাথে নেতৃত্ব দেওয়ার কথা জানালেন প্রার্থীরা। সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী যারা হবেন ইতিমধ্যে প্রার্থী হয়েছেন, প্রচারণা চলছে সুন্দরভাবে। সকল প্রার্থীরা মাঠে গিয়ে ভোট চাচ্ছেন এবং এই ভোটের কারণে আমাদের তৃণমূল নেতাকর্মী অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎসাহিত। 2090 জন কাউন্সিলর এই ভোটে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আগামী 20শে সেপ্টেম্বর। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা, ব্যাপক একটা উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। আমরা এই সম্মেলনে অন্তত 50,000 লোক, নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা আশা করছি। আগামী 20শে সেপ্টেম্বর এই সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের সমর্থনের মাধ্যমে সঠিক রায় আসবে এবং সেই রায়ে আমি বিজয়ী হব, এটা প্রত্যাশা করি। অনেক দিন পরে কিশোরগঞ্জে একটা সুন্দর সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনটা ভোটের মাধ্যমে হবে। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আগামী 20 তারিখ স্টেডিয়ামে লাখো জনতার সমাবেশ হবে। সবাইকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে ভোটার ভাইদের কাছে, কিশোরগঞ্জবাসীর কাছে আমরা সেটা প্রত্যাশা করি। পদপ্রত্যাশী নেতারা দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখছেন, ফেসবুক সহ নানা মাধ্যমে প্রচার চালাচ্ছেন। নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে এই সম্মেলন ঘিরে। আর নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আইন শৃঙ্খলার অথরিটির সাথে আমরা যোগাযোগ করছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দিবেন। নির্বাচনী কর্মকর্তা হিসেবে আমরা 50-এর অধিক লোক নিয়োগ করছি। এরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভোট প্রদান, ভোট গ্রহণ এ ব্যাপারে সাহায্য করবেন। ভোট গ্রহণ হলো পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ, আর ভোট সংখ্যা হইল 2107, আর গ্রহণের সময় হইল 4টা থেকে রাত্র 8টা, বা ভোটের ভিতরে যদি লোকজন থাকে, ভোটার থাকে, যতক্ষণ পর্যন্ত নিতে হয় নিব। নির্বাচনে 2107 জন কাউন্সিলর ভোট দেবেন বলে জানা গেছে। তবে সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকাল 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।